धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় ভাগ, গুরুভাব উত্তরার্ধ এবং দিব্যভাব ও নরেন্দ্রনাথ। পূজনীয় স্বামী শারদানন্দজি মহারাজের রচনা। পৃষ্ঠা সংখ্যা ৪৫। গুরুভাব ও নানা সাধু সম্প্রদায়। শাস্ত্রীজির পূর্ব কথা। বঙ্গদেশে ন্যায় পড়িতে আসিবার পূর্বেই শাস্ত্রীজির দেশে পণ্ডিত বলিয়া খ্যাতি হইয়াছিল। ঠাকুরের নিকটেই শুনিয়াছি, এক সময়ে জয়পুরের মহারাজ শাস্ত্রীজির নাম শুনিয়া সভা পণ্ডিত করিয়া রাখিবেন বলিয়া উচ্চ হারে বেতন নিরূপিত করিয়া তাহাকে সাদরে আহ্বান করিয়াছিলেন। কিন্তু শাস্ত্রীজির তখনও জ্ঞানার্জনের স্পৃহা কমে নাই এবং স্বরদর্শন আয়ত্ত করিবার প্রবল আগ্রহও মিটে নাই। কাজেই তিনি মহারাজের সাদর আহ্বান প্রত্যাখ্যান করিতে বাধ্য হইয়াছিলেন। শাস্ত্রীর পূর্বাভাস রাজপুতানার অঞ্চলের নিকট বলিয়াই আমাদের অনুমান। ওই পাঠ সাঙ্গ ও ঠাকুরের দর্শন লাভ। এদিকে আবার নারায়ণ শাস্ত্রী সাধারণ পণ্ডিতদিগের মতো ছিলেন না। শাস্ত্রজ্ঞানের সঙ্গে সঙ্গে তাঁহার মনে অল্পে অল্পে বৈরাগ্যের উদয় হইতেছিল। কেবল পাঠ করিয়াই যে বেদান্তাদি শাস্ত্রে কাহারও দখল জন্মিতে পারে না, উহা যে সাধনার জিনিস তাহা তিনি বেশ বুঝিতে পারিয়াছিলেন এবং সেজন্য পাঠ সাঙ্গ করিবার পূর্বেই মধ্যে মধ্যে তাহার একবার মনে উঠিত, এইরূপে তো ঠিক ঠিক জ্ঞান লাভ হইতেছে না। কিছুদিন সাধনাদি করিয়া শাস্ত্রে যাহা বলিয়াছে তাহা প্রত্যক্ষ করিবার চেষ্টা করিব। আবার একটা বিষয় আয়ত্ত করিতে বসিয়াছেন, সেটাকে অর্ধপথে ছাড়িয়া সাধনাদি করিতে যাইলে পাছে এদিক ওদিক দুই দিক যায়, সেজন্য সাধনায় লাগিবার বাসনাটা চাপিয়া আবার পাঠেই মনোনিবেশ করিতেন। এইবার তাহার এতকালের বাসনা পূর্ণ হইয়াছে, স্বরদর্শনে অভিজ্ঞতা লাভ করিয়াছেন, এখন দেশে ফিরিবার বাসনা। সেখানে ফিরিয়া যাহা হয় একটা করিবেন, এই কথা মনে স্থির করিয়া রাখিয়াছেন। এমন সময় তাহার সহিত ঠাকুরের দেখা এবং দেখিয়াই কি জানি কেন তাহাকে ভালো লাগা। পূর্বেই বলিয়াছি, দক্ষিণেশ্বর কালীবাটিতে তখন তখন অতিথি, ফকির, সাধু, সন্ন্যাসী, ব্রাহ্মণ পণ্ডিতদের থাকিবার এবং খাইবার বেশ সুবন্দোবস্ত ছিল। শাস্ত্রীজি একে বিদেশি ব্রহ্মচারী ব্রাহ্মণ, তাহাতে আবার সুপণ্ডিত, কাজেই তাহাকে যে ওখানে সসম্মানে তাহার যতদিন ইচ্ছা থাকিতে দেওয়া হইবে, ইহাতে বিচিত্র কিছুই নাই। আহারাদি সকল বিষয়ের অনুকূল এমন রমণীয় স্থানে এমন দেবমানবের সঙ্গ। শাস্ত্রীজি কিছুকাল এখানে কাটাইয়া যাইবেন স্থির করিলেন। আর না করিয়াই বা করেন কি? ঠাকুরের সহিত যতই পরিচয় হইতে লাগিল, ততই তাহার প্রতি কেমন একটা ভক্তি ভালোবাসার উদয় হইয়া তাহাকে আরও বিশেষভাবে দেখিতে জানিতে ইচ্ছা দিন দিন শাস্ত্রীর প্রবল হইতে লাগিল। ঠাকুরও সরল হৃদয় উন্নত চেতা শাস্ত্রীকে পাইয়া বিশেষ আনন্দ প্রকাশ করিতে
এবং অনেক সময় তাহার সহিত ঈশ্বরীয় কথায় কাটাইতে লাগিলেন। ঠাকুরের দিব্য সঙ্গে শাস্ত্রীর সংকল্প। শাস্ত্রীজি বেদান্তোক্ত সপ্তভূমিকার কথা পড়িয়াছিলেন। শাস্ত্র দৃষ্টে জানিতেন, একটির পর একটি করিয়া নিম্ন হইতে উচ্চতর ভূমিকায় যেমন যেমন মন উঠিতে থাকে, অমনি বিচিত্র বিচিত্র উপলব্ধি ও দর্শন হইতে হইতে শেষে নির্বিকল্প সমাধি আসিয়া উপস্থিত হয় এবং ওই অবস্থায় অখণ্ড সচ্চিদানন্দ স্বরূপ ব্রহ্মবস্তুর সাক্ষাৎ উপলব্ধিতে তন্ময় হইয়া মানবের যুগ যুগান্তর আগত সংসার ভ্রম এককালে তিরোহিত হইয়া যায়। শাস্ত্রী দেখিলেন, তিনি যে সকল কথা শাস্ত্রে পড়িয়া কণ্ঠস্থ করিয়াছেন মাত্র, ঠাকুর সেই সকল জীবনে সাক্ষাৎ প্রত্যক্ষ করিয়াছেন। দেখিলেন, সমাধি, অপরোক্ষানুভূতি প্রভৃতি যে সকল কথা তিনি উচ্চারণ মাত্রই করিয়া থাকেন, ঠাকুরের সেই সমাধি দিবারাত্র যখন তখন ঈশ্বরীয় প্রসঙ্গে হইতেছে। শাস্ত্রী ভাবিলেন, এ কি অদ্ভুত ব্যাপার! শাস্ত্রের নিগূঢ় অর্থ জানাইবার বুঝাইবার এমন লোক আর কোথায় পাইব? এ সুযোগ ছাড়া হইবে না। যে রূপে হোক ইহার নিকট হইতে ব্রহ্ম সাক্ষাৎকার লাভের উপায় করিতে হইবে। মরণের তো নিশ্চয়তা নাই। কে জানে কবে এ শরীর যাইবে? ঠিক ঠিক জ্ঞান লাভ না করিয়া মরিব? তাহা হইবে না। একবার তল্লাভের চেষ্টাও অন্তত করিতে হইবে। রহিল এখন দেশে ফেরা। শাস্ত্রীর বৈরাগ্যোদয়। দিনের পর দিন যতই যাইতে লাগিল, শাস্ত্রীর বৈরাগ্য ব্যাকুলতাও ততই ঠাকুরের দিব্য সঙ্গে বাড়িয়া উঠিতে লাগিল। পাণ্ডিত্যে সকলকে চমৎকৃত করিব, মহামহোপাধ্যায় হইয়া সংসারে সর্বাপেক্ষা অধিক নাম যশ প্রতিষ্ঠা লাভ করিব, এ সকল বাসনা তুচ্ছ হেয় জ্ঞান হইয়া মন হইতে একেবারে অন্তর্হিত হইয়া গেল। শাস্ত্রী যথার্থ দীনভাবে শিষ্যের ন্যায় ঠাকুরের নিকট থাকেন এবং তাহার অমৃতময়ী বাক্যাবলী এক চিত্তে শ্রবণ করিয়া ভাবেন, আর অন্য কোনো বিষয়ে মন দেওয়া হইবে না। কবে কখন শরীরটা যাইবে তাহার স্থিরতা নাই। এই বেলা সময় থাকিতে থাকিতে ঈশ্বর লাভের চেষ্টা করিতে হইবে। ঠাকুরকে দেখিয়া ভাবেন, আহা, ইনি মনুষ্য জন্ম লাভ করিয়া যাহা জানিবার বুঝিবার তাহা বুঝিয়া কেমন নিশ্চিন্ত হইয়া রহিয়াছেন। মৃত্যুও ইহার নিকট পরাজিত। মহারাত্রির করাল ছায়া সম্মুখে ধরিয়া ইতর সাধারণের ন্যায় ইহাকে আর অকুল পাথার দেখাইতে পারে না। আচ্ছা, উপনিষদকার তো বলিয়াছেন, এরূপ মহাপুরুষ সিদ্ধ সংকল্প হন। ইহাদের ঠিক ঠিক কৃপা লাভ করিতে পারিলে মানবের সংসার বাসনা মিটাইয়া যাইয়া ব্রহ্মজ্ঞানের উদয় হয়। তবে ইহাকেই কেন ধরি না? ইহারই কেন শরণ গ্রহণ করি না? শাস্ত্রী মনে মনে এরূপ নানাবিধ জল্পনা করেন এবং দক্ষিণেশ্বরে ঠাকুরের নিকটে থাকেন। কিন্তু পাছে ঠাকুর অযোগ্য ভাবিয়া আশ্রয় না দেন, এজন্য সহসা তাহাকে কিছু বলিতে পারেন না। এইরূপে দিন কাটিতে থাকিল। শাস্ত্রীর মাইকেল মধুসূদনের সহিত আলাপে বিরক্তি। শাস্ত্রীর মনে দিন দিন যে সংসার বৈরাগ্য তীব্র ভাব ধারণ করিতেছিল, ইহার পরিচয় আমরা নিম্নের ঘটনাটি হইতে বেশ পাইয়া থাকি। এই সময়ে রাসমণির তরফ হইতে কি একটা মকদ্দমা চালাইবার ভার বঙ্গের কবিকুল গৌরব শ্রীযুক্ত মাইকেল মধুসূদন দত্ত প্রাপ্ত হইয়াছিলেন। ওই মকদ্দমার সকল বিষয় যথাযথ জানিবার জন্য
তাহাকে রানীর কোনো বংশধরের সহিত একদিন দক্ষিণেশ্বর কালীবাটিতে আসিতে হইয়াছিল। মোকদ্দমা সংক্রান্ত সকল বিষয় জানিবার পর এ কথা সে কথায় তিনি ঠাকুর এখানে আছেন জানিতে পারেন এবং তাহাকে দেখিবার বাসনা প্রকাশ করেন। ঠাকুরের নিকট সংবাদ দেওয়া হইলে ঠাকুর মধুসূদনের সহিত আলাপ করিতে প্রথম শাস্ত্রীকেই পাঠান এবং পরে আপনিও তথায় উপস্থিত হন। শাস্ত্রীজি মধুসূদনের সহিত আলাপ করিতে করিতে তাহার স্বধর্ম ত্যাগ করিয়া ঈশার ধর্মাবলম্বনের হেতু জিজ্ঞাসা করেন। মাইকেল তদুত্তরে বলিয়াছিলেন যে তিনি পেটের দায়েই ঐরূপ করিয়াছেন। মধুসূদন অপরিচিত পুরুষের নিকট আত্মকথা খুলিয়া বলিতে অনিচ্ছুক হইয়া ওইভাবে প্রশ্নের উত্তর দিয়াছিলেন কি না তাহা বলিতে পারি না, কিন্তু ঠাকুর এবং উপস্থিত সকলেরই মনে হইয়াছিল তিনি আত্মগোপন করিয়া বিদ্রূপ ছলে যে ঐরূপ বলিলেন তাহা নহে, যথার্থ প্রাণীর ভাবই বলিতেছেন। যাহাই হোক, ঐরূপ উত্তর শুনিয়া শাস্ত্রীজি তাহার উপর বিষম বিরক্ত হন। বলেন, কি এই 2 দিনের সংসারে পেটের দায়ে নিজের ধর্ম পরিত্যাগ করা? এ কি হীন বুদ্ধি! মরিতে তো একদিন হইবেই, না হয় মরিয়াই যাইতেন। ইহাকেই আবার লোকে বড় লোক বলে এবং ইহার গ্রন্থ আদর করিয়া পড়ে। ইহা ভাবিয়া শাস্ত্রীজির মনে বিষম ঘৃণার উদয় হওয়ায় তিনি তাহার সহিত আর অধিক বাক্যালাপে বিরত হন। অতঃপর ঠাকুর ও মাইকেল সংবাদ। অতঃপর মধুসূদন ঠাকুরের শ্রীমুখ হইতে কিছু ধর্মোপদেশ শুনিবার বাসনা প্রকাশ করেন। ঠাকুর আমাদের বলিতেন, আমার মুখ যেন কে চেপে ধরলে, কিছু বলতে দিলে না। হৃদয় প্রভৃতি গৃহকেহ বলেন। কিছুক্ষণ পরে ঠাকুরের ওই ভাব চলিয়া গিয়াছিল এবং তিনি রামপ্রসাদ, কমলাকান্ত প্রভৃতি বিশিষ্ট সাধকদিগের কয়েকটি পদাবলী মধুর স্বরে গাইয়া মধুসূদনের মন মোহিত করিয়াছিলেন এবং তদ্যোপদেশে তাহাকে ভগবৎ ভক্তি যে সংসারে একমাত্র সার পদার্থ তাহা শিক্ষা দিয়াছিলেন। শাস্ত্রীর নিজ মত দেওয়ালে লিখিয়া রাখা। মাইকেল বিদায় গ্রহণ করিবার পরেও শাস্ত্রীজি মাইকেলের ঐরূপে স্বধর্মত্যাগের কথা আলোচনা করিয়া বিরক্তি প্রকাশ করেন এবং পেটের দায়ে স্বধর্ম ত্যাগ করা যে অতি হীন বুদ্ধির কাজ, এ কথা ঠাকুরের ঘরে ঢুকিবার দরজার পূর্ব দিকের দালানের দেওয়ালের গায়ে একখণ্ড কয়লা দিয়া বড় বড় অক্ষরে লিখিয়া রাখেন। দেওয়ালের গায়ে সুস্পষ্ট বড় বড় বাংলা অক্ষরে লেখা শাস্ত্রীর ওই বিষয়ক মনোভাব আমাদের অনেকেরই নজরে পড়িয়া আমাদেরকে কৌতূহলাক্রান্ত করিত। পরে একদিন জিজ্ঞাসায় সকল কথা জানিতে পারিলাম। শাস্ত্রী অনেক দিন এ দেশে থাকায় বাংলা ভাষা বেশ শিক্ষা করিয়াছিলেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।